আচ্ছা, আপনাদের যদি একটা প্রশ্ন করা হয় যে আপনার প্রতিদিন ঘুম থেকে উঠে কোন কাজটি আগে করেন, আমি জানি এখানে ম্যাক্সিমাম মানুষই বলবো যে সবার আগে তারা দাঁত ব্রাশ করে। কিন্তু এবার একটু ভেবে দেখুন তো, এই টুথব্রাশ যেটা দিয়ে আমরা দাঁত ব্রাশ করি, এটা কি সবসময় এমনই ছিল? চলুন ঘুরে আসি হাজার বছরের পুরনো এক ইতিহাসে, যেখানে দাঁতের যত্ন শুরু হয়েছিল একেবারে ভিন্নভাবে। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে প্রাচীন মিশরীয়রা ব্যবহার করতো চিউ স্টিক। একটা কাঠি থাকতো যার এক প্রান্ত চিবিয়ে নরম করে দাঁত পরিষ্কার করা হতো। চীনে ১৬০০ খ্রিস্টপূর্বে ব্যবহৃত হতো একই রকমের কাঠি, একে বলা হতো মিসওয়াক বা চিউ স্টিক। ৯ শতকে চীনারা প্রথমবারের মতো শুয়োরের মতো পশুর লুম ব্যবহার করে কাঠের গায়ে লাগিয়ে তৈরি করেছিল ব্রাশ আকৃতির প্রথম টুথব্রাশ। এই আইডিয়াটা অবশ্য পরে ইউরোপে ছড়িয়ে পড়ে ১৭০০ শতকে। তবে ইউরোপিয়ানরা পশুর লোমের বদলে ব্যবহার করতো ঘোড়ার লোম। তো এইবার আমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের আধুনিক টুথব্রাশটা কিভাবে সূচনা হয়? তো ১৮৭০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টুথব্রাশের প্রথমবারের মতো মেশিনে তৈরি হতে শুরু করে। তবে ১৯৩৮ সালে নাইলন আবিষ্কার হওয়ার পরেই আসে এক বড় পরিবর্তন। নরম, টেকসই আর স্বাস্থ্যকর ব্রাশ। এটাই ছিল প্রথম নাইলন ব্রিসেল টুথব্রাশ, যার নাম ছিল ডক্টর ওয়েস্ট মিরাকেল টুথব্রাশ, যেটা আমরা বর্তমানে ব্যবহার করে থাকি। ১৯৫৪ সালে সুইজারল্যান্ডে তৈরি হয় ইতিহাসের প্রথম ইলেকট্রিক টুথব্রাশ, যার নাম ছিল ব্রক্সেডেন্ট। আজ আমরা ব্যবহার করি স্মার্ট ব্রাশ, যেটা অ্যাপে কানেক্ট হয়, জানায় কতক্ষণ ব্রাশ করলেন আর কোথায় ঠিকমতো করলেন না। তো চলুন এবার আপনাকে এই টুথব্রাশ সম্পর্কে মজার কিছু তথ্য দিই। দেখুন, বিশ্বে প্রতি বছর প্রায় 3.5 বিলিয়ন টুথব্রাশ ব্যবহার করা হয়। আর আপনি কি জানেন, টুথব্রাশের চেয়ে পুরনো জিনিস কিন্তু টুথপেস্ট। আর এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্পেস মিশনে গিয়ে তারা কিভাবে দাঁত ব্রাশ করে? স্পেস মিশনে দাঁত ব্রাশ করার জন্য রয়েছে আলাদা ডেডিকেটেড ফোল্ডিং টুথব্রাশ। ছোট্ট একটা টুথব্রাশ যেটা ছাড়া আমাদের সকাল অসম্পূর্ণ, তার পেছনে লুকিয়ে আছে অসাধারণ এক ইতিহাস। আপনি কোন ধরনের টুথব্রাশ ব্যবহার করেন, নরম, মিডিয়াম নাকি ইলেকট্রিক? নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।